হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো মেজর হিস্ট্রি নিয়ে, তাদের কিন্তু দেখবে দুটো পার্ট রয়েছে হিস্ট্রিতে। কোনো কলেজগুলোতে পড়েছে আইডিয়া অফ ভারত এবং কোনো কলেজগুলোতে পড়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 6th সেঞ্চুরি বিসি। তো আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আইডিয়া অফ ভারত। আজকে আলোচনা করব তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 6th সেঞ্চুরি বিসি। ওকে, মানে খ্রিস্টপূর্বাব্দ, বিসি মানে বিফোর ক্রিস্ট এরা, যেটাকে বলি আমরা 6th সেঞ্চুরি বিসি। তো এখান থেকে কি কি পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি 999 রুপিস, কিন্তু আমরা কিন্তু এখন এটাও নিচ্ছি না, শুধুমাত্র তোমাদের ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে পুরো 199 রুপিসে পুরো 6টা সাবজেক্টের প্যাকেজিং। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে পড়তে হচ্ছে মিনিং অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইতিহাস কাকে বলে। অরিজিন অফ দ্য নেম অফ ভারত, এই যে ভারত যে নামটা, এই নামটার উৎপত্তি হলো কি করে। কনসেপ্ট অফ ইন্ডিয়া অর ভারত, ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ঐক্য। দেন পড়বো আমরা ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম, স্পেস, স্কোপ অ্যান্ড সোর্সেস। দেন ইউনিট নাম্বার 2 তে পড়বো এ ব্রিফ সার্ভে অফ প্যালিওলিথিক, ব্রড আছে, এ ব্রড সার্ভে অফ প্যালিওলিথিক, নিওলিথিক অ্যান্ড হচ্ছে মেসোলিথিক কালচারস। ওকে, তো কি বলছে যে প্রাচীন প্রস্তর, প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, দেন মেসোলিথিক মানে মধ্যপ্রস্তর যুগ, এন্ড নিওলিথিক মানে নব্যপ্রস্তর যুগের যে সংস্কৃতি আছে সেই সম্পর্কে আমরা জানবো। ইউনিট নাম্বার 3 তে আমরা জানবো হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার অরিজিন, এক্সটেন্ট, মেইন ফিচার্স, রিলিজিয়ন, দেন রিলেশনশিপ উইথ আদার সিভিলাইজেশনস অফ দ্য ওয়ার্ল্ড, ডিক্লাইন। ওকে, অর্থাৎ এখানে হরপ্পা সভ্যতার সমস্ত বিষয় সম্পর্কে আমরা পড়বো এবং হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক অন্যান্য যে সভ্যতা ছিল তাদের কি সম্পর্ক ছিল। ইউনিট নাম্বার 4 এ আমরা জানবো বৈদিক অ্যান্ড লেটার বৈদিক এজ, কামিং অফ দ্য আরিয়ানস অ্যান্ড আরিয়ান ডিবেট, দেন বৈদিক ইকোনমি, পলিটি, সোসাইটি অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ বৈদিক যুগের অর্থনীতি, রাজনীতি, সমাজ, সমস্ত কিছু এগুলো আমরা পড়বো এবং ধর্মও পড়বো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল কনজারভেশন, হেলথ, কনসিয়াসনেস, yoga and naturopathy, Indian numerical system and mathematics, then evolution of language, then Indian economic thoughts, concept of land, forest and agriculture, industry and trade. And unit number 5 এ আমরা পড়ব রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট, জৈনিজম এন্ড বুদ্ধিজম। এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম পর্যন্তই কিন্তু আমরা সমস্ত ইতিহাসটা পড়বো, তারপরে কিন্তু আমরা আর এই পেপারে আর পড়বো না, পরের সেমিস্টারে কিন্তু পুরোটা পড়বো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো সাজেশনস বা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, খুব ভালো করে পড়াশোনা করো, কারণ সামনেই পরীক্ষা। দেখা হচ্ছে আরো একটা নতুন টপিক নিয়ে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।